আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। আপনার কোনো গুনাহ নাই, পয়গম্বরগণের কোনো গুনাহ নাই, কোনো পয়গম্বরগণ গুনাহগার নয়, আপনার গুনাহ নেই। তারপরেও সকালবেলা, এরপরেও সন্ধ্যাবেলা, এরপরেও রাত্রিবেলা, এরপরেও তাহাজ্জুদের সময় আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করেন। তার কারণ কি? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো না আমার উম্মত অল্প হায়াতের অধিকারী হবে, তারা সর্বময় শয়তান তাদেরকে পকড়াও করবে, শয়তান তাদের জন্য মাগলুব হয়ে যাবে। আমি আমার উম্মতদেরকে এই দৃষ্টান্ত বোঝানোর জন্য, এই উপমা দেওয়ার জন্য যে আমরা পয়গম্বরগণ হওয়ার পরেও আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপাদ মস্তকে আমরা নিষ্পাপ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করতে পারি, তাহলে হে আমার উম্মত, ও মায়ার উম্মত, হে আমার উম্মত, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো, তোমরা সর্বময়, তোমরা পাড়ায় পাড়ায়, তোমরা হাঁটিতে, তোমরা বসতে, তোমরা খাবার খাইতে, তোমরা চলাফেরা করতে, তোমাদেরকে শয়তান সব সময় তোমাদেরকে প্ররোচনার মধ্যে বালাইবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। অতএব তোমরা সকালবেলা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের সমস্ত অনাচার, তোমাদের সমস্ত পাপাচার, তোমাদের কৃত কর্মের উপরে যদি আমি মালিকের দরবারে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনাচার এবং পাপাচারকে সামনে নিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা নাসুহা করতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, কৃতকর্মের উপরে শর্মিন্দা হইতে পারো, এইভাবে সকালবেলা, এইভাবে সন্ধ্যাবেলা, এইভাবে রাত্রিবেলা, এইভাবে শেষ রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরের মাধ্যমে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে। ইবাদ সবাতু মেরি ফরিয়াদ লিয়ে যা, ইবাদ সবাতু মেরি ফরিয়াদ লিয়ে যা, सरकार मदीने को मेरी याद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जा, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बुलाया, कुफर को मिटा कर सदाकत बताया। সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ আজিজপুর উপশাখায়ের শ্রমিকবৃন্দের উদ্যোগে আজ 25 জানুয়ারি 2026 ইংরেজি রোজ রবিবার আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার অত্যন্ত স্নেহাস্পদ মহব্বতের যুবক ভাইয়েরা, আমাদের অত্র অঞ্চলের আজিজপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ প্রদান করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুবারক একটি মাস এবং মুবারক একটি সময়, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আপনাকে আমাকে একত্রিত হওয়ার এবং দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে জবান খুলে আকাশ বাতাস বাড়ি করে সবাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা এবং বান্দি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজ ও নিয়ামত বুক করিয়া শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করলাম। আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করো, আমি মালিকের কৃতজ্ঞ হও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার খাজানা তোমাদের জন্য প্রশস্ত করিয়া দেব। সুবহানাল্লাহ। লা আযীদান্নাকুম, এখানে তাকিদ করা হয়েছে, আপনার গুরুত্ব বোঝানো হয়েছে, আপনার অপরিসীম মহা নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো প্রশস্ত করিয়া দেন, আরো বাড়িয়ে দেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা হর হালতে আমরা মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং শুকরগুজার বান্দা হতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের খাজানায় ভান্ডার খুলিয়া দিবা। এজন্য সাহাবা হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার গোলাম, ও মুসলমান হল, ও ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুশৃঙ্খলভাবে মায়াবী মহব্বতের সুরে আমাদেরকে সম্বোধন করলেন। আমাদেরকে তার নিয়ামত প্রাপ্তির জন্য, তার নিয়ামত দেওয়ার জন্য আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাধ্যমে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তার নিয়ামতের বার্তা দান করলেন। এরপরে যদি আমরা তার শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা ইন কাফারতুম আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করো না, আমি মালিকের গুণগান গাও না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ হিসাবে বানাইলাম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বস্তরের যত ধরনের নিয়ামত, দুনিয়াবী সমস্ত নিয়ামত আমি তোমাকে দান করলাম, এরপরেও যদি আমি মালিকের শুকরিয়া আদায় করো না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তামাম ধরনের আসমানি জমিনি হর কিসিমর যত ধরনের আযাব এবং গজব হবে, সমস্ত ধরনের আযাব এবং গজবে তোমাকে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। সাহাবা হল, বুজুর্গ হল, আসর এবং মাগরিবের এই মধ্যবর্তী সময়ে আমাকে দেওয়া হয়েছে। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। নবীজি বলেন যে এই সময়ের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করবেন। হোক আল্লাহু আকবার। আরো জোরে বলি না ভাই, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে কোনো ডর এবং ভয় করে এরকম আপনার মন মানসিকতা থাকতে পারে না। এজন্য আমরা আল্লাহর নাম, আমরা হর হালতে আল্লাহর নাম নেব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। দোস্ত, বুজুর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের রোশনীতে আপনাদের সামনে দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, হে বিশ্ব নবী, আপনি ভালোভাবে জানিয়ে রাখো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে
আপনাকে গোটা কুল কায়নাত মাখলুকাতের জন্য অর্থাৎ সব কিছুর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে অসংখ্য অগণিত পয়গম্বরগণ এই জমিনে প্রেরণ করেছেন। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন 1 লক্ষ অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। একমাত্র সমস্ত ধরনের পথভ্রষ্ট, পথ হারা, গুমরাহি যত মানুষ আছে সমস্ত পথ হারা, পথকুলা মানুষের হেদায়েতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য। হোক সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা থাকতে ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আদম আলা নবীর বাম পাজর থেকে সৃষ্টি করলেন। হযরতে আদম এবং হাওয়ার বাসস্থান সর্বপ্রথম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আদম আলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সহ এই জমিনে তারা সর্বপ্রথম বাসস্থাপন এবং সর্বস্তরণের যত ধরনের কাজ, যত ধরনের নিয়ামত এবং যত ধরনের দাওয়া সর্বপ্রথম হযরত আদমের মাধ্যমে শুরু হয়েছে। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি প্রদান করলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর এই জমিনের মধ্যে তার উম্মতদেরকে দ্বীনি দাওয়াত দিলেন, উম্মতদেরকে দ্বীনি বার্তা পৌঁছে দিলেন, তার উম্মতদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার তরিকা অনুযায়ী চলার জন্য, তাকে নবী হিসাবে গ্রহণ করার জন্য, আসমানি কিতাবের উপরে ঈমান আনয়নের জন্য, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করার জন্য, পুলসিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, ময়দানে মাহশরে উপস্থিত হওয়ার জন্য, দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব এটার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, যখন হাটে বাজারে, যখন গ্রামে গঞ্জে, যখন শহরে বন্দরে, যখন পাড়া মহল্লায় চতুর্দিকে যখন নারী পুরুষ এবং সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের মানুষদেরকে ইমানদার মুসলমান করার জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেলেন, তখন কিছু সংখ্যক মানুষে ঈমান আনয়ন করল, কিছু সংখ্যক মানুষে আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলিয়া বিশ্বাস স্থাপন করলো, হযরতে নূহ নবীকে নবী হিসাবে গ্রহণ করলো, আখিরাতকে বিশ্বাস স্থাপন করলো। অল্প সংখ্যক মানুষ মুসলমান হলো, সবাই তো ঈমান আনে না, সবাই তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপনীত হলেন 100 বছর, 200 বছর, 900 বছর, এইভাবে 950 বছর অতিবাহিত হইতে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারাও আরো হাসি তামাশা, আরো আপনার মস্করা করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা তাদের মন গড়া নির্যাতন আর নিপীড়ন আর তাদের যত ধরনের অপসংস্কৃতি আছে সর্বস্তরে সব কিছু আপনার তারা জাহির করতে লাগলো, সর্বস্তরের অপসংস্কৃতি তারা শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে একটু রাগ আসলো, একটু গুসা আসলো, একটু আঘাত আসলো, একটু বেজারি আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন যে হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর পারছি না, এই গুমরাহ সমাজকে, এই পথহারা সমাজকে আমি আর বুঝাতে পারবো না, আমাকে মানে না, আমাকে বুঝে না, আপনাকে গ্রহণ করে না, আপনার উপরে বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বেজারি দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গজব, এমন একটি আযাব এই উম্মতের উপরে নাজিল করলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন তার অধিবাসীরা, তার গ্রামের মানুষ, তার পাড়ার মানুষ, তার দেশের মানুষ নির্যাতন এবং নিপীড়ন শুরু করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দাওয়াতি কাজের মধ্যে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন, ও মহান আল্লাহ, আমি আর পারতেছি না, ও রব্বুল আলামিন
আপনি আপনার পক্ষ থেকে এই সমস্ত জাতিদেরকে আপনি একটু হুঁশিয়ারি করে দেন, আপনি একটু সতর্ক করে দেন, আপনার আযাব এবং গজব তাদের উপরে অবধারিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকে মঞ্জুর করে ফেললেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি একটি কাজ করেন, আপনি একটি বড় আকারে একটি কিস্তি, একটি নৌকা বানান, আর আপনার সমস্ত সঙ্গী সাথী ইমানদার মুসলমানদেরকে নৌকার মধ্যে নিয়ে আপনি উঠুন, আর তাদের উপরে আযাব, চতুর্দিকে আযাব আসবে, এমন আযাব, এমন বন্যা, এমন প্লাবন আসবে, এই বন্যার পানিতে সমস্ত এই গুমরা জাতি তারা ধ্বংস হয়ে যাবে, এই অশ্লীল জাতি তারা ধ্বংস হয়ে যাবে, এই অসভ্য জাতি তারা ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নির্মাণ করা শুরু করলেন, নৌকা নির্মাণ করা শুরু করলেন, নৌকা বানানোর জন্য তৈয়ারি করলেন। এইভাবে নৌকার কাজ শুরু করতে করতে যখন নৌকার কাজ শেষ হয়ে গেল, সুন্দরভাবে এইভাবে নৌকাটা, কিস্তিটা এইভাবে দাঁড় করানো আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতি এত অসভ্য ছিল, তারা একে অন্যের সাথে আলোচনা করলো, তারা একে অন্যের সাথে সমালোচনা করলো যে নূহ নবী আপনার নৌকা বানাইছে, এই নৌকা উঠিয়া তাইনের উম্মতরে লইয়া যান বাঁচাইতা, আর আমরা কিতা হয়ে যাবো, এই ধ্বংস হয়ে যাবো। আসো সবাই মিলিয়া নূহ নবীর এই নৌকাটারে আমরা মলমূত্র প্রস্রাব পায়খানা দিয়া বরিলিমু, হোকা নাউজুবিল্লাহ, আরো জোরে হোকা নাউজুবিল্লাহ। তারা একে একে আইয়া আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে আসিয়া তারা প্রস্রাব করতে শুরু করলো। তারা মলমূত্র, আমরা শৌচাগারে যে মলমূত্র করি, এগুলা তারা এই নৌকার ভিতরে করতে লাগলো। এমনকি তারা মলমূত্র ত্যাগ করতে করতে তাদের অধিবাসীদের মধ্য থাকিয়া এক বুড়ি মহিলা, বিশ্রী কুশ্রী, চোখকে দেখে না, অন্ধ, এই মহিলা বলল, তোমরা যে নূহ নবীর কথা কও, এই নূহ নবী নৌকা আপনার তৈয়ার করছে, তোমরা সবে মলমূত্র ত্যাগ করলা, আমারে দরিয়া নেও, আমিও ওই জায়গার ভিতরে গিয়া কিতা করতাম, মলমূত্র ত্যাগ করতাম। না সুবহানাল্লাহ, আরো জোরে বলে না ভাই সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূহ নবী এই নৌকা বানাইলা। নূহ নবীর এই নৌকাটারে তারা এই সমস্ত মলমূত্র দিকে তারা আপনার বর্তেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আল্লাহ, ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার সৃষ্টিকর্তা, ও তামাম জাহানের মালিক, আয় রাব্বুল আলামিন, আপনার হুকুমে আমি একখানা কিস্তি তৈরি করলাম। এই নাজায়েজ নাপাক এই অসভ্য জাতি আমার এই নৌকাটাকে মলমূত্র দ্বারা ভরে ফেললো, আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি ব্যথিত হবেন না। ও নূহ নবী, যেই ভাবে তারা মলমূত্রের মাধ্যমে আপনার এই নৌকাটাকে আপনার তারা ময়লা দিয়ে ভরপুর করেছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই নৌকার মলমূত্র তাদের জন্য নিয়ামত হইব, তাদের জন্য ঔষধ হিসাবে। আবার এই মলমূত্র তারা নিজ হাতে পরিষ্কার করবো, হোক সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলারে আনছে, আনার পরে বুড়ি মহিলায় আপনার মলমূত্র ত্যাগ করার লাগিয়া নৌকার ভিতরে আপনার বসিছে, চোখে দেখে না, তো অন্ধ, খানা কুচরি বিচরি, আর বসার কারণে পুরা নৌকাটা কত বড় নৌকা, কত বড় নৌকা, নূহ নবীর নৌকা। বসিছে যখন নৌকার ভিতরে, তখন মলমূত্র ত্যাগ করতো তো দূরের কথা, মলমূত্রের ভিতরে মহিলাটা পড়িয়া গেছে, হোকা নাউজুবিল্লাহ। এখন এই মহিলা যখন পড়ছে, এই মহিলার শরীরও আপনার বিভিন্ন ধরনের রোগ আছিল। কিতাবের মধ্যে লেখছে এই মহিলায় কানে শুনতো না এবং চোখকে দেখতো না, মহিলার শরীরের মধ্যে দবলা রোগ ছিল, এইভাবে বিভিন্ন ধরনের রোগ ছিল। যখন এই প্রস্রাব পায়খানার ভিতরে পড়ছে, যখন তারা মহিলাকে তুলল প্রস্রাব পায়খানা তাকিয়া, তখন দেখে মহিলায় চৌকে দেখতে পায়, মহিলা কানে শুনতে পায়, মহিলার অঙ্গ প্রত্যঙ্গের চামড়ার উপরে যেই সমস্ত রোগ ছিল, সমস্ত রোগ আপনার নির্মূল হইয়া মহিলা পরিপূর্ণভাবে সুস্থ হইয়া গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না পারে না? আল্লাহ পারেনি না পারে না? या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर, ताकि देखो मुझसे तुझको एक नजर। या गियासल मुस्तगीसीन हदिना, या गियासल मुस्तगीसीन हदिना, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল।
তুহি কাদি জলিলুল্লাহ জাহাদত, তুহি কাদি জলিলুল্লাহ জাহাদত, বহরহালে তুহি মেরা নিগাহদত। জোরে বলি না ভাই আল্লাহু আকবার, আরো জোরে বলি না ভাই আল্লাহু আকবার। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ঈসা নবীকে আনা পিতা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জন্মদান করাইতে পারছেন। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই অসভ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন এই বৃদ্ধা মহিলা মলমূত্র ত্যাগ করতে আসে, তার সমস্ত বেমার যখন দূর হইয়া গেল, তার অসুস্থতা যখন দূরীভূত হইয়া গেল, তখন তারা একে অপরকে বলতে লাগলো, নিশ্চয় এই ময়লার ভিতরে, নিশ্চয় এই ময়লার ভিতরে, নিশ্চয় এই মলমূত্রের ভিতরে আমাদের জন্য শিফা রয়েছে, আমাদের জন্য নিয়ামত রয়েছে, আমাদের জন্য আরোগ্য রয়েছে। সবাই মিলিয়া যখন এইভাবে এই ময়লা মূত্র মূত্রগুলাকে তারা কি করলো, শিফা মনে করিয়া, নিয়ামত মনে করিয়া, আরোগ্য মনে করিয়া এইভাবে তারা যখন নেওয়া শুরু করলো, এইভাবে ফুসতে ফুসতে পানি দিয়া ফুসিয়া সারাটা নৌকা আবারও তার মতো সুন্দর স্বচ্ছ পরিষ্কার করিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আগে জানাইছেন না নি, নবীজি আপনি চিন্তিত হইয়ে না, আপনি পেরেশান হওয়ার দরকার নেই, আপনি ব্যতীত হওয়ার দরকার নেই। এই নৌকাটাকে যেইভাবে শুরুতে পরিষ্কার ছিল, যেইভাবে পরিষ্কার এবং পাক ছিল, পবিত্র ছিল, এইভাবে তাদের হাতে তারা পুত পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন তারা করে দেবে। এই তাদের ময়লা তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এবং শিফা এবং তাদের জন্য আরোগ্যের একটি ট্যাবলেট এবং ক্যাপসুল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন নবীর আলোচনা যদি আমরা করি, দিন চলিয়া যাইবে, রাত্র চলিয়া যাইবে, মাস চলিয়া যাইবে, কিন্তু বিশ্ব নবী সহ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করিয়া, আলোচনা করিয়া, তাওয়ারিখ বর্ণনা করিয়া শেষ করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আয়াতে কালিমা তেলাওয়াত করছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা মখলুকাতের জন্য, গোটা কুল কায়নাতের জন্য, সব কিছুর জন্য রহমতের নবী বানাইলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশংসনীয় করে তুলেছেন। তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বরে আরবির উম্মত হওয়ার জন্য, পয়গম্বরে আরবির উম্মতের লিস্টে নাম উঠানোর জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরার ভিতরে আগমন করলেন, মা আমেনা বলেন যে আমি অনুভব করলাম পুরা মক্কা শরীফ, পুরা মক্কার ভিতরে কে যেন নূরের একটি আলো সারা এই এলাকার ভিতরে আপনার প্রকাশিত করিয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজির আগমনে পুরা পৃথিবী আপনার আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেন যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলো, আমি অনুভব করতে পারলাম পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সীমার থেকে জনুব, এইবার মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি বুঝতে পারলাম কে যেন এইভাবে নূরের আলোয় সারাটা নূরান্বিত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে নবীজি উল্লেখ করে বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর পরে আর কোন নবী
নাই। সবাই বলে এই নবীর পরে আর কোন নবী আছে? কিন্তু যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, আমরা আজকের এই সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আজিজপুর বালাগঞ্জের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে বিশ্বাস করে না, সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক বলে মানে না, এই কাদিয়ানি তারা তাদের অধিবাসীদের মধ্য থেকে গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ শয়তান কাদিয়ানিকে তারা নবী বানাইছে, তারা নবী হিসেবে মানছে। চিৎকার করিয়া হোক নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার ইন্তেকাল হয়েছে আপনার শৌচাগারের ভিতরে, টয়লেটের ভিতরে পড়ে সে মৃত্যুবরণ করেছে। আজ পর্যন্ত কোনো নবী শৌচাগারের ভিতরে ইন্তেকাল করছেন আপনাদের জানা আছে? নবীগণের মৃত্যু টয়লেটে হয়েছে? নবীগণের মৃত্যু টয়লেটে হয়েছে না। তাহলে বোঝা গেল নবীগণের মর্যাদা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা সম্পন্ন করে বানিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। আপনার কোনো গুনাহ নাই, পয়গম্বরগণের কোনো গুনাহ নাই, কোনো পয়গম্বরগণ গুনাহগার নয়, আপনার গুনাহ নেই। তারপরেও সকালবেলা, এরপরেও সন্ধ্যাবেলা, এরপরেও রাত্রিবেলা, এরপরেও তাহাজ্জুদের সময় আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করেন। তার কারণ কি? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো না আমার উম্মত অল্প হায়াতের অধিকারী হবে, তারা সর্বময় শয়তান তাদেরকে পকড়াও করবে, শয়তান তাদের জন্য মাগলুব হয়ে যাবে। আমি আমার উম্মতদেরকে এই দৃষ্টান্ত বোঝানোর জন্য, এই উপমা দেওয়ার জন্য যে আমরা পয়গম্বরগণ হওয়ার পরেও আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপাদ মস্তকে আমরা নিষ্পাপ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করতে পারি। তাহলে হে আমার উম্মত, ও মায়ার উম্মত, হে আমার উম্মত, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো, তোমরা সর্বময়, তোমরা পাড়ায় পাড়ায়, তোমরা হাঁটিতে, তোমরা বসতে, তোমরা খাবার খাইতে, তোমরা চলাফেরা করতে, তোমাদেরকে শয়তান সব সময় তোমাদেরকে প্ররোচনার মধ্যে পালাইবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। অতএব তোমরা সকালবেলা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের সমস্ত অনাচার, তোমাদের সমস্ত পাপাচার, তোমাদের কৃত কর্মের উপরে যদি আমি মালিকের দরবারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনাচার এবং পাপাচারকে সামনে নিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা নাসুহা করতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, কৃতকর্মের উপরে শর্মিন্দা হইতে পারো, এইভাবে সকালবেলা, এইভাবে সন্ধ্যাবেলা, এইভাবে রাত্রিবেলা, এইভাবে শেষ রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরের মাধ্যমে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। হোক সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। যদি তারা আয়োজন না করতেন তাহলে আজ আমরা এখানে বসতে পারতাম না। আমরা শ্রমিক ভাই যারা আছেন, আমাদের ড্রাইভার ভাই যারা আছেন, এই সমস্ত ভাই যারা, এরা কিন্তু ধনাঢ্য ফ্যামিলির সন্তান নয়, এরা আমাদের বিত্তশালী নয়, এরা মধ্যবিত্তর অধিকারী, এরা দৈনিক রুজি করে তাদের সন্তান, তাদের পরিবার, তাদের মা বাপ যারা আছে তাদেরকে নিয়ে চলাফেরা করে, এরপরেও তারা হরকত করিয়া, সাহস করিয়া তারা যে এই সমস্ত সুন্দর একটা পরিবেশে সামিয়ানার নিচে আপনাদেরকে, আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা খুশখবরি। আমরা চাই এরকম মাহফিল প্রতি বছর হয়তো আপনারা হাত তুলিয়া দেখাও, এইরকম মাহফিল আমরা চাই কি চাই না?
আমরা চাই দোস্ত বুজুর্গ, সময় সংক্ষিপ্ত, বিশ্ব নবীর মর্যাদার সম্পর্কে আলোচনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা সম্পন্ন করে বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে মক্কার সমস্ত মানুষ, যুবক সহ, বৃদ্ধ সহ, সমস্ত লিডার সহ আরবের সমস্ত মানুষ একত্রিত হইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও আরবের মানুষেরা, তোমরা আমাকে কিভাবে চিনো? আরবের সমস্ত লিডাররা, আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাহেব, আবু সুফিয়ান, এইভাবে যত বড় বড় লিডার আছে, আরবের যত যুবক আছে, সবাই নবীজিকে বলল, হে মুহাম্মদ, আমরা আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমরা আপনাকে সত্যবাদী হিসাবে মানি। তারা নবীজিকে সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছিল, তারা নবীজিকে আল আমিন বলে সার্টিফিকেট দিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করিয়া, তাদেরকে জমায়েত করিয়া বললেন, আজ থেকে আমি তোমাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই, তোমরা যে পাহাড়ের পাশে আসো, এই পাহাড়ের ওপারে যদি আমি বলি একটি জন্তু এসেছে, একটি বড় বাঘ এসেছে, একটি বড় হিংস্র জানোয়ার এসেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস স্থাপন করবে? তারা বলল, ও মুহাম্মদ, আপনি বলতে দেরি হইবে, কিন্তু আমরা আপনার উপরে বিশ্বাস করতে দেরি হবে না। ওই পরিমাণ মোহব্বত করতো। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাহলে শোনো, আজ থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, আর এক আল্লাহকে আল্লাহ বলিয়া তোমরা বিশ্বাস স্থাপন করো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করো। এখন তো তার মাথা ব্যথা শুরু হইল। ও তারা একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, তাব্বাত লাগা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার উপরে ধ্বংস অনিবার্য হোক, তুমি আমরারে এই কথা আর এই মেসেজ আর এই জনসভার লাগিয়ে আমরা একত্রিত করছনি। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিয়া এইভাবে তারা তাদের বাড়ি এবং তাদের বাসায় যাইতে লাগলো, চিৎকার করিয়া হোক নাউযুবিল্লাহ। চন্দ্র সূর্যের পূজা, তাদেরকে এই কাজগুলা থেকে প্রতিহত করার জন্য, বিরত রাখার জন্য আমি আদেশ করলাম। তারা আমাকে মানল না, তারা আমাকে উপহাস করতে লাগলো, তারা আমাকে আঘাত করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি চিন্তিত হইও না, আপনি পেরেশান হইও না, আপনি ব্যথিত হইও না। আপনি আপনার যেই দায়িত্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি, আপনি আপনার এই মহান দায়িত্ব আপনি আপনার পালন করতে থাকুন। যারা আপনাকে মানবে, যারা আপনাকে গ্রহণ করবে, আপনি তাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। এইভাবে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যাইতে যাইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে অত্যন্ত গরম একজন সাহাবী, সাহাবীদের মধ্যে অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে ছিলেন। যখন এই অবস্থায় উপনীত হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, দুই উমরের মধ্যে থেকে একজন উমরকে আপনি ইসলামের জন্য কবুল করিয়ে নাও। এক উমর হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়া করতে দেরি হইছে, বিশ্বনবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতে এক সেকেন্ডও দেরি হয় না। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় সংকীর্ণ, আমি আলোচনা সংক্ষেপ করব, আমি এজন্য সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, মুসলমান হইলেন। এর ভিতরে তান বোন এবং তান বোনের জামাই মুসলমান হয়েছেন। এইখানে আরো লম্বা ইতিহাস। হযরতে ওমর মুসলমান হওয়ার পরে এইভাবে মক্কার সমস্ত কাফির বেঈমানদেরকে, মক্কার সমস্ত মানুষদেরকে এইভাবে উচ্চ জায়গার ভিতরে উঠিয়া সবাইকে জাগিয়ে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন যে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছি, মুহাম্মাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। আজ আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করলাম।
তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করো, তোমরা আজ থেকে ভালোভাবে জানিয়ে রাখো, হয়তো তোমাদের স্ত্রী সন্তানদেরকে এতিম করবায়, নয়তো তোমাদের স্ত্রীদেরকে তোমরা বিধবা করে তোমরা চলে আসো। যখন এই মেসেজ দিলেন তখন মক্কার ভিতরে আলাদা একটা রুল পড়ে গেল। নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আর ঘরে বসে নামাজের প্রয়োজন নেই, লুকায়িতভাবে আজানের প্রয়োজন নেই, আপনি উচ্চস্বরে মুয়াজ্জিন নিযুক্ত করুন আর উচ্চস্বরে নামাজ আজানের ব্যবস্থা করুন, নামাজের ব্যবস্থা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ দিলেন তখন ঘরে ঘরে আপনার ইসলামের আওয়াজ আরো জাগরণ হয়ে গেল। এইভাবে মক্কার ভিতরে আপনার ইসলামের জাগরণ হলো। এরপরে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফ হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার দেশ। তায়েফ হচ্ছে নবীজির নানার দেশ। নবীজি মনে করলেন যে আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার দেশের মানুষ আমাকে অনাচার অবাচার আমাকে অতিষ্ঠ করতেছে, আমাকে এইভাবে নির্যাতন এবং নিপীড়নের যত ধরনের স্টিমলুরের আছে আমাকে আঘাত করতেছে, তাহলে আমি তায়েফে একটু হাত বাড়াই, তায়েফের দিকে যাই, সেখানের মানুষ আমাকে গ্রহণ করবে। সেখানে নবীজির নানার দেশ, সেখানে গেলেন। তায়েফে যাওয়ার পরেও এই তায়েফের দুষ্ট যত মানুষ আছে তাদের দুষ্টামির শেষ যতটুকু আছিল, তারা শেষ বিন্দু পর্যন্ত নবীজিকে নির্যাতন করতে লাগলো। নাউযুবিল্লাহ। তায়েফের অধিবাসীরা নবীজিকে আঘাত করতে করতে তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলল, তোমরা উচ্চ স্বরে মোহাম্মদকে পাগল বলো, তোমরা উচ্চ স্বরে মোহাম্মদকে পাগল বলো, তোমরা তোমাদের হাতের মধ্যে মাটির কণা নাও, বালুর কণা নাও, পাথরের কণা নিয়া মোহাম্মদের উপরে তোমরা আঘাত করো। এইভাবে তারা আঘাত করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পা পর্যন্ত পুরাটা শরীর রক্তে রঞ্জিত হইয়া গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে জিবরাইল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু বলুন এই তায়েফবাসীদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে, তায়েফে মানুষদেরকে কিভাবে শাস্তি দিতে হবে। নবীজি বললেন, ও জিবরাইল, আমি তোমাকে তায়েফবাসীদের শাস্তির জন্য আমি তোমাকে আহ্বান করি নাই। তায়েফবাসী আমাকে অত্যাচার করেছে, আমাকে এইভাবে তাদের মনোরঞ্জনা, তাদের মনোবাসনা পূর্ণ করেছে, তারা আমাকে রক্তে রঞ্জিত করেছে, তারা আমাকে পরিপূর্ণভাবে চিনতে পারে নাই, তারা আমাকে অনুগ্রহ করে আমাকে গ্রহণ করতে পারে নাই, তারা যে আমি শেষ নবী সেই কথা তারা বুঝতে পারে নাই, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে তারা পরিপূর্ণভাবে তারা সক্ষম নয়, তারা বুঝতে পারে নাই। আমি তাদের জন্য বদদুয়া করব না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তায়েফের এই অধিবাসীদের এই সন্তানাদি আগামীর প্রজন্ম যারা, তাদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তায়েফের জমিনের মধ্যে ইসলামের ঝান্ডা বুলন্দ করেন। সুবহানাল্লাহ। তায়েফের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে বদদুয়া করলেন না, জিবরাইলকে ফিরিয়ে দিলেন। নতুবা জিবরাইল বলেছিলেন, নবীজি আপনি বলুন এই তায়েফের অধিবাসীদেরকে আমি হাতের মধ্যে তুলবো, আসমানে নিব আর এইভাবে ছাড়বো, একেবারে আপনার তস নস করে ফেলবো, তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। ইতিহাসের মধ্যে তারা সংরক্ষিত, তারা অভিশপ্ত জাতি হিসাবে তারা চিহ্নিত হয়ে থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরে আরবীর এত মর্যাদা, পয়গম্বরে আরবীর এত মর্যাদা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন মদিনার মধ্যে গেলেন, এই মদিনা বিশ্ব নবীর কারণে এত মর্যাদা সম্পন্ন হয়েছে। সেখানকার নাম ছিল ইয়াসরাব, কিন্তু নবীজির কারণে সেই জায়গার মর্যাদা, সেই জায়গার সম্মান বেড়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন মদিনাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের জান দিয়ে, মাল দিয়ে সর্বাত্মকভাবে সাহায্য করলো। এজন্য মদিনাবাসীদেরকে নবীজি বললেন, তোমরা আনসার, তোমাদের মতো সাহায্যকারী নেই। আর নবীজির সাথে যারা
মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তাদেরকে মুহাজির বলা হয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মদিনার মর্যাদা এত পরিমাণ বাড়লো। তার কারণ কি? বিশ্ব নবীর মর্যাদার কারণে, বিশ্ব নবীর পায়ের ধুলা যেই দিকে লেগেছে, নবীজির আগমন যেই জায়গায় ঘটেছে, নবীজিকে যারা মহব্বত করেছে, নবীজিকে যারা ভালোবেসেছে, সেই জায়গার মর্যাদা, সেই মানুষদের মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা এবং সেই মানুষদের মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া সেই নবীর প্রতি আমরার ভক্তি আর শ্রদ্ধা আর সম্মান, আর এই নবীর সুন্নত আর এই নবীর প্রতি আমরার মহব্বত থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, এই নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা সঠিক পথে, আর যদি এই নবীর তরিকা আমরা মানি না, আমরা আমাদের মন গড়া চলি, তাহলে আমরা গুমরাহ, আমরা পথভ্রষ্ট, আমরা কলিমা ফড়িয়া দিনে আমরা দুনিয়ায় থাকি যাই, এই গ্যারান্টি নাই। আর যদি নবীজির তরিকা আল্লাহর হুকুম আমরা মানিয়া চলি, তাইলে আশা করা যায় আল্লাহ তাআলা আল্লাহর বিধানের কারণে আর নবীজির তরিকার কারণে আর নবীজির মহব্বতে আমরা কলিমা নিয়া আমরা কয়বার পর্যন্ত যাইতাম পারমু। এল্লা গিয়া নবীজির সুন্নতের উপরে আমরা আমল করার দরকার আসেনি না নাই? আছে। নবীজির সুন্নতের এত মর্যাদা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, আপনি যখন আমার ভাই যখন আমাদের হুজরা শরীফে আগমন করে, আমার ভাই আব্দুর রহমানকে আপনি এত মহব্বত করেন, আব্দুর রহমানেরকে আপনি এত মহব্বত করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বিছানায়, আম্মা জান আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলেন, আব্দুর রহমানের আগমনে নবীজি আব্দুর রহমানের চেহারার দিকে নজর নয়, আব্দুর রহমানের চেহারার দিকে নজর করলেন না, আব্দুর রহমানের হাতের দিকে নজর করলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাইয়ের হাতের দিকে নজর করে বসে আছেন, আমার ভাইয়ের চেহারার দিকে তাকান না, এদিকে কেন তাকান গো ইয়া রাসূলুল্লাহ? ওগো নবীজি, আপনি আমাকে বলুন। নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো না আমি আমার আব্দুর রহমানের চেহারার দিকে না তাকাইয়া আমি আমার আব্দুর রহমানের হাতের দিকে তাকানোর কারণ হলো আমার আব্দুর রহমানের হাতের মধ্যে আমি নবীজির সুন্নত একটি জিন্দা আছে, সেই সুন্নতের নাম হলো মিসওয়াক। সুবহানাল্লাহ। নবীজি মৌত পর্যন্ত এই মিসওয়াকের আমল করেছেন, মৌত পর্যন্ত মিসওয়াকের আমল করেছেন। এই মিসওয়াক এত মর্যাদা সম্পন্ন একটি আপনার সুন্নাহ, এই মিসওয়াকের এত ফজিলত মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন 70 থেকে 77টা ফায়দা এই মিসওয়াকের ফজিলত আপনার লেখেন। সবচেয়ে বড় ফজিলত হইল, সবচেয়ে বড় মর্যাদা হইল যে মৌত ওয়াক্ত নামাজের সময় আমরা এই মিসওয়াক করতাম পারি, এই আমল আমরা করতাম পারি। আজকের মাহফিল তাকিয়া আমরা আর কিছু নেই আর না নেই, আমরা সম্পর্কে ও আমলটা লইয়া করে যাইতাম যে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীজির একটি সুন্নতের উপরে আমল করতাম। সেই সুন্নতটা হইল গিয়ে আপনার মিসওয়াক। আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা 5 বার আমরা কিতা করতাম, মিসওয়াক করতাম। ফার্মুনি ইনশাআল্লাহ আমরা তুলিয়া দেখাই, ফার্মুনি ভাই ইনশাআল্লাহ আমরা মিসওয়াকের উপরে আমল করতাম। এই মিসওয়াক যদি আমরা আমল করতাম পারি তাহলে নবীজি বলেন যে আমার উম্মত, এই আমার উম্মতের এত ফায়দা হবে যে আমার উম্মতের ইমান তাজা হবে, চেহারার জ্যোতি বাড়বে, চক্ষুর জ্যোতি বাড়বে এবং তার সর্ব ধরনের হজম শক্তি বাড়বে, আরও বহু ধরনের ফজিলত আছে। এরপরে নবীজি বলেন যে আপনার সবচাইতে বড় ফজিলত হইল আপনার তার দৌলতে ইমান নসিব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়ে আমরা নবীজির প্রতিটি সুন্নতের উপরে যখন আমল করব, নবীজিকে আপনার আমার মহব্বত করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার সন্তান, আপনার